আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন আলু দিয়ে গরুর মাংসের ঝোল করে দেখাবো, খুব সহজ রেসিপিতে, টিপস অ্যান্ড ট্রিক্স সহ। ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তবে কথা না বাড়িয়ে চলো মূল রান্নায় চলে যাওয়া যাক। এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর দিয়ে দিব সয়াবিন তেল। তোমরা চাইলে সেম প্রসেসে সরিষার তেল ইউজ করতে পারো। এখানে আমি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালোভাবে এটাকে তেলের সাথে কষিয়ে নিব। তেলের সাথে সবসময় আদা রসুনটা কষিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাহলে যে এক্সট্রা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না। এখন আমি আদা রসুনটা তেলের সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে 2 টুকরো তেজপাতা আর গরম মশলা দিয়ে দিব। এখানে আমি আস্ত গরম মশলা ইউজ করব। দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, স্টার এনিস্ট দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিব আমি 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া, জালটা তোমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। আর দিয়ে দেবে 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচের মতো। দিয়ে এখন আমি নেড়েচেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি মশলাটাকে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছ মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি নেড়েচেড়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। মাংসের মশলাটা যত ভালো কষাবে মাংসের টেস্ট তত ভালো আসবে। সেজন্য চেষ্টা করবে এটা ঢাকনা দিয়ে ডেকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। তেলটা দেখতেই পাচ্ছ মশলা থেকে আলাদা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম মাংসগুলো, দিয়ে এখন এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ যে মাংস থেকে কত পানি উঠেছে। আমি এই পানিতেই মাংসটা কষিয়ে নিব, এক্সট্রা কোনো পানি এখানে আমি ইউজ করব না। এখন আবারও আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। হাইটে রাখা যাবে না, তাহলে মাংসটা ভালো সিদ্ধ হবে না, নিচে থেকে লেগে যাবে, মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে। সেজন্য চেষ্টা করবে চুলার আঁচটা মিডিয়ামে রাখার জন্য, মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা খুবই ইম্পর্টেন্ট, কারণ লেগে যেতে পারে। কিছুক্ষণ পরপর এসে নাড়াচাড়া দিতে হবে। এখন আবার ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার থেকে সরা যাবে না, কিছুক্ষণ পরপর নাড়তে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। দেখতেই পাচ্ছ মাংসটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। এই পর্যায়ে তোমরা ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবে, তা না হলে মাংসটা চুপসে যাবে ঠান্ডা পানি দিলে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে একটা বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ বলক উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব আলুটা দিয়ে, কারণ এটা নতুন আলু, সিদ্ধ হতে সময় লাগে না, বেশি আগে দেওয়া যাবে না, জাস্ট বলক আসলে এটা দিতে হবে। দেখতেই পাচ্ছ আমি আবার কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিব, আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। এখন আমি নেড়েচেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ডেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আমার বাচ্চাটা ঝোল পছন্দ করে, তাই আমি একটু ঝোল রাখি। তোমরা চাইলে আর একটু কমিয়ে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। দেখতেই পাচ্ছ রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। কালারটা অনেক সুন্দর এসেছে, খেতে অসম্ভব মজা হয়েছিল। তবে একটা সার্ভিং ডিশে এখন আমি সার্ভ করে নিলাম। মাংসটা রান্না করার পর সবাই আমার অনেক প্রশংসা করেছিল। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবে, আমার চ্যানেলের সাথেই থাকবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আসসালামু আলাইকুম।